गाइस वेलकम बैक टू माई आवर चैनल। আমি পিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার বড় রেডি হয়ে গেছে। তো আমরা এখনই বেরিয়ে পড়বো। তো তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব এনজয় করো, মজা করো, খাওয়া দাওয়া করো। তো আমরা এখনই বেরিয়ে পড়বো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তারপর ভিডিওটি কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি আর একটু পরে বেরোবো, ব্যাগ ট্যাগ সবই রেডি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, পরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস অনেকদিন ধরে আমি ভেবেছিলাম তালের শ্বাস খাবো, বাট এর আগে অনেক জায়গায় খুঁজেছি পাইনি। তো আজকে কিন্তু বাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যেখানে তালের শ্বাস নিয়ে বসেছে, তো খেয়ে যাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো। মোটামুটি অতটা হয় যাবি ভিতর ঘন্টা করে এগুলো আছে 380 টাকা। মায়ের জন্য শাড়ি নেব, তো দোকানে এসে দেখি কোন শাড়িটা পছন্দ হয়। আর সুতি শাড়ি দেবো, কারণ মা অন্য শাড়ি সেরকম একটা পরতে পছন্দ করে না, আর অনেক শাড়ি ঘরে আছে, সেজন্য সুতি শাড়ি ভেবেছি নেব, বাড়িতে পরতে পারবে। এখানে কোন শাড়িটা বললো? ওই লালের মধ্যে তো বাজার করা হয়ে গেছে। এত গরম লেগেছে তাই একটু আখের রস খেয়েছি। সামনে দেখলাম যে আখের রস আর সাথে হচ্ছে বরফও দিয়েছে, আর প্রচুর গরম পড়েছে গাইস। ষষ্ঠী না আর অন্য কিছু, এত গরম ভাই। ধরো এটা, ধরো ধরো ধরো, ঠান্ডা ঠান্ডা এখন আর কিছু না, আর ভালো লাগে না। প্রচুর ঘেমে গেছি গাইস, এত শাস্তি। এটা জামাই ষষ্ঠী না আর অন্য কিছু ভগবান জানে। অন্যদিন মানে এত রৌদ্র দেয় না, আজকে যতটা রৌদ্র দিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখছো, কারণ বাড়িতে যে আমার ভালো লাগছে না, একদম প্রচুর গরম। আর মিষ্টির দোকানে এত ভিড় গাইস, দেখি দাও মিষ্টি প্যাকেটটা দাও। তো গাইস আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো এখন বাড়িতে যাবো। আর ভালো লাগছে না, প্রচুর গরম। রৌদ্র সেরকম একটা উঠেনি, বাট গরম প্রচুর, বলো। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। উফ, ঠান্ডা না হাওয়াটা। চা বাগানের মাঝে আমাদের রাস্তা,
পেছনের ভিউটা খুবই সুন্দর দেখো। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এত গরম পড়েছে। তো আমাদের এই সাইডটা, আমাদের যেহেতু আমার বাপের বাড়িটা গ্রাম সাইডে, তো এদিকে আবহাওয়াটা খুবই সুন্দর। বাট আমরা যেহেতু টাউন সাইড থেকে এসেছি, এত গরম, প্রচুর ঘেমে গেছি, দেখে বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর গরম। আর বাড়িতে এসে দেখি কারেন্টটা চলেছে, আমরাও পৌঁছে গেছি আর কারেন্টটাও চলে গেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন এসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমি তো ফ্রেশ হয়ে তারপর খেয়ে নিয়েছি, তো তখন ভিডিওটা করা হয়নি, কারণ প্রচুর গরমও পড়েছিল আর তাড়াহুড়াতে এসেছি, সেজন্য তখন আর ভিডিও করিনি, আর ইচ্ছাও করছিল না। তো এখন হচ্ছে আমরা বিকেল টাইমে খেতে বসবো, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর কি কি রান্না হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছুই মা রান্না করেছে, তো আমরা তো এসে খেয়েছি। মাছের তরকারি ছিল, আর চিকেন ছিল, মাটন ছিল, তারপর ডাল ছিল, আর চাটনিও ছিল। তো এখন আরও অনেক কিছু রান্না করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করো, তো তোমরা দেখতে থাকো। তখন তো ভিডিওটা করা হয়নি, কারণ বুঝতেই পারছো ওখান থেকে এসে তারপর ভিডিও করা, আর যেহেতু গরম লেগেছিল প্রচুর, আর ভালো লাগছিল না, টায়ার্ডও ছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর অনেক কিছু এখন বাইরে আনবো, কী কী রান্না হয়েছে, মা কী কী রান্না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। চলো বের করা যাক, আর বোন হচ্ছে ক্যামেরাটা এখন ধরবে। দেখো অনেক রকমের ভাজা হয়েছে, তো এক এক করে সব বের করব। এখানে মিষ্টি, আম, কাঁঠাল সবকিছুই আছে। তো এখানে মাংস আছে, ডাল আছে, পায়েস আছে, আর এখানে আছে ঠান্ডা। তো গাইস সবকিছু রেডি করবো, এখন নিয়ে এসেছি। এখানে কি কি রান্না হয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো। ডালগুলো মানে তরকারিটা আগে সাজিয়ে নেব, কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। মিষ্টির সব এক জায়গায় কিভাবে রাখবো, এবার দিই নাকি? তো সবকিছু রেডি হয়ে গেছে, তো এখন আমি দেখাবো একটু কাছে আন ক্যামেরা কি কি রান্না হয়েছে। তো ফার্স্টে এখান থেকে শুরু করছি। এখানে দেখা হয়, সব দেখা যাচ্ছে, তো সব দেখা যাচ্ছে, পুরোটা দেখা চলনি। তুই ফার্স্টে এতটুকু দেখা। হ্যাঁ, ভাত আছে, এখানে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর এখানে করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ডালের বড়া, এটা কি বলে, বেগুন ভাজা, পাঁপড়, মাছ ভাজা, আর এখানে হচ্ছে কি লেবু। তো যাই হোক, আমার কথাটা একটু মানে আটকে যাচ্ছে। আর এখানে আছে মাছের মুড়ো, ডাল, চিকেন, মাটন, মিষ্টি আছে, এটা হচ্ছে কি বলে, রসমালাই, পায়েস, এটা হচ্ছে কি বলে, সন্দেশ, আম, লিচু, কাঁঠাল বলছে, আর এখানে আছে জল। তো গাইস আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, তো প্রায় এখানে সব মিলিয়ে 17 রকমের হয়েছে। আর এখানে যে কাঁঠাল আছে, আমি কোনোদিন কাঁঠাল হচ্ছে ভাঙ্গি না, কারণ আঠার জন্য। তো আমার শুধু আমার বডির জন্য আমাকে করতে হয়েছে, কারণটা থাক, ড্যাশ ড্যাশ যাই হোক, ওর জন্যই করেছি তাড়াহুড়ো করে। তো আমাদের দুপুরের খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমরা বিকেলের খাবার এখন খেতে বসবো। আগে ওকে দেবো, তারপর আমি বসবো, যে ওকে এখন বসাবো। আর আরেকটা কথা গাইস, এখানে হচ্ছে ছোট জামাইয়ের বসার কথা, বাট ছোট জামাই আসেনি, যেহেতু বিয়ে হয়নি, আর ওর একটা প্রবলেমের জন্য আসতে পারবে না। আর আমার যে বড় জিজু আছে এটা, তো বড় জিজুর বাড়ি হচ্ছে কলকাতাতে, তার কোনো কাজের জন্য আসতে পারিনি, কোনো একটা কারণবশত। তো যাই হোক, সেটা আর বলছি না। সেই চেয়ারটাও ফাঁকা আছে, আর এটা হচ্ছে মেজো জামাই বসবেন এখন খেতে, সেটাই তোমরা এখন দেখবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমার বর এখন বসে আসেন, বসো বসো। খাও, তুই শুরু কর, হাত দিয়ে, হাত দিচ্ছ সব খাবার।
মা রান্না করছে কিন্তু এই গরমের মধ্যে সব খেতে হবে। তো এখানে আমাদের আরেকটা নতুন জামা এসেছে এই যে কলকাতার থেকে। আরে তুমি বসো। গরমের মধ্যে খাচ্ছে বাইরে, তাই হাওয়া দিচ্ছি। তো আমার বর ক্যামেরার সামনে খেতে লজ্জা পায়, তো খেয়ে নিক, তারপর পরে কথা বলবো। কি কেন আনছো? এদিকে আসো, এদিকে আসো। দাও দাও, আমি নিচ্ছি। তোমাকে দেখা যাচ্ছে, আমাকে নাও আগে, ভালো করে ধরো। তো গাইস এখন হচ্ছে মটর দিয়ে। তো গাইস রাতে এখন এই গামলাটাকে ভরছি জল দিয়ে, মটর দিয়ে এঁঠো থাল ধোয়ার জন্য। মা ধুবে আর আমি হচ্ছে জল ভরে দিচ্ছি, খাটনি কম হবে। কি বলো? এটা ভরে রাখবো, আর হচ্ছে বাথরুমে আরেকটা গামলা আছে, ওটাও ভরে রাখবো, রাতে লাগবে। ঠিক আছে, বন্ধ করো, বন্ধ করো।